আব্দুল কাদের জিলানী ওলি না ভণ্ড? ওলি মানে সমস্ত ওলিদের সর্দার যিনি, যার নাম আব্দুল কাদের জিলানী। 4 বছর বয়স। কত? মা নিয়ে যায় মাদ্রাসায় দিয়েছে। হুজুরকে বলছে আমার ছেলেদের কোরআনে হাফেজ বানিয়ে দিন। মা চলে গেছে। এই ওয়াজটা শুধু মা চাষিরা শুনবেন। মা বাপের পক্ষে আছি, মেয়েদের ওয়াজের পক্ষে আছে। আমি এখন পর্যন্ত কোনো মেয়েদের বিরুদ্ধে বলিও না, আর বলবো। মা চলে গেছে। উস্তাদ কয় তোমার নাম কি? বলে আব্দুল কাদের। পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উস্তাদ জি, এটা আমার মুখস্থ। পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। বলে হুজুর এটাও আমার মুখস্থ। বড় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে হুজুর সূরা ফাতিহা আমার মুখস্থ। বড় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। বলে হুজুর কষ্ট করেন না, এটাও আমার মুখস্থ। বয়স কত? 4 বছর। আরো জোরে কোন? এই ওয়াজগুলো শুধু মা চাষিদের জন্য আমি তুলেছি, না আমার তোলার দরকারই ছিল না। আমাকে মা বাপের ওয়াজ করতে বলেছে, আমি ওর মধ্যেই আছি। কত বয়স? 4 বছর। তো বলছে এই মেয়ে, তোমার কদ্দুর মুখস্থ আছে? বলে 18 পারা মুখস্থ আছে। বলে এটা কি মানুষ না জিন? এটা বাড়ি যাও, বাড়ি যা। গেছে বাড়ি। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা জিজ্ঞেস করে বাবা বাড়ি আসলি কেন? বলে উস্তাদ ছুটি দিয়েছে। বিকাল বেলায় উস্তাদ হাজির। বিকাল বেলায় উস্তাদ হাজির। বাড়ির দরজায় এসে কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কি আছেন? সালাম নেন। পর্দার আড়াল থেকে আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়ে কয় ওয়া আলাইকুমুস সালাম। কে গো? আমি আব্দুল কাদেরের মা। জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। কোনোদিন কোনো পুরুষের সামনে। আর আমরা মহিলাদের অত্যাচারের রাস্তায় হাঁটতেই পারি না। ঈদের বাজারে তো ধরেন ওদের দখলে সব। হয়তো মা চাষিরা বলবেনি যে এই দেখো শুরু করেছে। একটু শোনো। বলে আপনি কে? বলে আমি আপনার ছেলের উস্তাদ। বলে আমার ছেলে আব্দুল কাদের কোনো বেয়াদবি করেছে নাকি? না। বলে কেন আসছেন? বলে মা আপনি যে হাফিজি পড়তে দিলেন, আপনার ছেলের তো 18 পারা মুখস্থ। উস্তাদ মা জননী বলতেছে উস্তাদ জি ঠিকই বলেছে। বলে কোন মাদ্রাসায়? বলে আমার আব্দুল কাদের কোনো মাদ্রাসায় যায় নাই। বলে কেমনে মুখস্থ হলো? আব্দুল কাদের জিলানীর মা বলে উস্তাদ জি আমার আব্দুল কাদেরকে যখন ঘুম পড়াতাম তখন আমি 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়াতাম। সুবহানাল্লাহ। আচ্ছা মহিলা প্যান্ডেলে যত মা আছে এরকম মা কি আছে? দাঁড়া না ওর দাঁড়া। তোর সব লাগছে। মহিলা প্যান্ডেলে কি এরকম মা আছে যে ছেলেকে ঘুম পড়ানোর সময় একবার 1 পারা কোরআন শরীফ পড়ে? জোরে কোন? সূরা ফাতিহা পড়ে ঘুম পড়ায়। কি বলে? আগাডুম বাগাডুম ঘোড়াডুম বলে কি বলে না? তারপরেও যদি না ঘুমায় মা কি কয়? জালনা দিয়ে তাকায় দেখ 2টা ভূত তাকায় আছে। তারপরেও যদি না ঘুমায় কয় কি? আমার ঘরের বারান্দায় বড় 2টা বাঘ বসা আছে। মা হলো সর্বপ্রথম উস্তাদ, ঠিক কিনা? ভাষা শিখাই কেডা? মা। প্রথম হোটেল কুন্ডা মার বুকের দুধ, আর প্রথম উস্তাদ হলো মা। আর সেই মা যদি সন্তানকে বলে ভূত তাকায় আছে, বাঘ বসে আছে, সেই সন্তান কি ওলি হবে? জোরে কোন? উস্তাদ জি আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়াইছি। মা চাষিরা যারা পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছ, ছেলে কান্দে 20 টাকার একটা চকচকা নোট সামনে ধরো। এই ছেলেরে এই নে তসবিহ,
100 বার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ জপে দে 20 টাকা নে। ছেলে তসবিহ ধরবে কি ধরবে না? জোরে গো। পরের দিন ছেলে বলবে মা 20 টাকা দাও না। বলে যে তসবিহ নাও। বলে আজ কি জপবো? বলে আজ 3টা নাম জপা লাগবে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। আজকে 30 টাকা পাবা। এইভাবে যদি সন্তানকে লালন পালন না করো মা, জীবনে আব্দুল কাদের জিলানী আর জন্ম হবে না, এবং তুমিও আব্দুল কাদের জিলানীর মাও হতে পারবা না। এর নাম মা। ঘুমের মধ্যে মুখস্থ করে ফেলাইছে। বয়স কত? 4 বছরের ছেলে বলে না মা। কি বলে? আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। কেমনে মুখস্থ করলি? আমি যখন আপনার পেটে ছিলাম আপনি কোরআন তেলাওয়াত করলে পেটের মধ্যে থেকে মুখস্থ করে ফেলেছি। পৃথিবীতে যত ওলি এসেছে আব্দুল কাদের জিলানী হলেন মাদার জাত আউলিয়া। বাবাটা কেমন? এ তো মা, এ তো মা। বাবাটা কেমন? নদীর কিনারে যাইতে একটা ফল খাইছিল না? ফল খাবার সাথে সাথে তওবা তওবা, কি ভুল করলাম? কার ফল খেলাম? ফামান ইয়ামাল মিসকালা যাররা, নাকি? সর্বনাশ, কার ফল খেলাম? ছি, আমার কি লজ্জা শরম নাই নাকি? একটা ফল খাইয়ে ঘৃণায় লজ্জায় ফলের মালিকের বাড়ি যাই কয় আসসালামু আলাইকুম। ফলের মালিক কয় এত বড় বলি আমার বাড়ির সামনে ব্যাপারটা কি? বলে অমুক নদীর কিনারে আপনার একটা ফলের গাছ আছে। আমার ফলের গাছ, তোমার এত হিসাব কেন? বলে আব্বা আমি যে একটা ভুল করে খাইছি, মাফ করে দেন। বলে মাফ কি তোমার বাপের ঘরের কথা নাকি? গেট আউট। বলে চাচা মাফ করাই লাগবে। হবে না। মাপ যদি তোমাকে পাইতে হয় 12 বছর আমার বাড়িতে গোলামি করতে হবে। ফল কয়টা খাইছিল? আরো জোরে বলেন। এক ফলের বিনিময়ে কত বছর গোলামি?